24 ঘন্টার মধ্যে মোদী সরকার জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে তাকে রাখবো না, অতি শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যে চলে যাবে। আমার মনে হচ্ছে এই ভারতের পাশাপাশি না রেখে মোদী আপনি পাঠিয়ে দেন মধ্যপ্রাচ্যে, সেখানে যাক, সেখানে গণপিটানি দিক, সেখানে লোকজন বহুত আছে যে লাল পাসপোর্ট বাতিল করলে 45 দিনের বেশি কোনো রাষ্ট্রে পাসপোর্ট ছাড়া থাকতে পারবে না, আমি ভিসা ছাড়া, অথচ সেইটা ডেট ওভার। ওই দেশে কমপক্ষে 100 বার গ্রেপ্তার হয়েছে আমেরিকাতে মদ্যপান করতে যাইয়া, তার অবৈধ অপকর্ম করতে যাইয়া সে গ্রেপ্তার হয়েছে। এটা আমরা বহুতবার পেপার পত্রিকায় বলেছি, দেখেছি। এবং এর যদি চরিত্র থাকে, এর যদি দেশপ্রেম থাকে, বাংলাদেশ নিয়ে যদি চিন্তা থাকে, এ নিজে বিয়ে করছে ইহুদি এবং তিনি নাগরিক ওই দেশের, তার খালাতো বোন সে বিয়ে করছে ওই দেশের ইহুদি এবং ওই দেশের নাগরিক, তার খালাতো ভাই শেখ রেহানার ছেলে সে বিয়ে করছে ইহুদি, সে ওই দেশের নাগরিক এবং তার খালা সেও অন্য দেশের নাগরিক। এদের আসলে কোনো দেশপ্রেম নাই। এবং শেখ হাসিনা তার প্রমাণ যে এত এত কোটি 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 হাজার কোটি টাকা নিয়েছে। তাই আপনার আজকে ভারতের ভরসা করে এই অপকর্মগুলো করেছে। কিন্তু আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতকে কিন্তু সেখানে থাকতে পারবে না। অন্য অন্য যে দেশগুলো বিশ্ব ডমিনেট করে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা প্রশ্ন করেছে ভারতকে যে এই শেখ হাসিনা কিভাবে, কি আইনে, কোন নিয়মে আপনারা সেখানে রেখেছেন। আপনারা জানেন যে লাল পাসপোর্ট বাতিল করলে 45 দিনের বেশি কোনো রাষ্ট্রে পাসপোর্ট ছাড়া থাকতে পারবে না, আমি ভিসা ছাড়া, অথচ সেইটা ডেট ওভার। তাই 24 ঘন্টার মধ্যে মোদী সরকার জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে তাকে রাখবো না, অতি শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যে চলে যাবে। আমার মনে হচ্ছে এই ভারতের পাশাপাশি না রেখে মোদী আপনি পাঠিয়ে দেন মধ্যপ্রাচ্যে, সেখানে যাক, সেখানে গণপিটানি দিক, সেখানে লোকজন বহুত আছে এবং সেইটাও আমি চাই না। আপনি মোদী এইটা না করে বরঞ্চ বাংলাদেশে উনি টুপ করে আসতে চেয়েছিল, ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ওনার কোনখানে থাকা উচিত। কারণ ইতিমধ্যে প্রায় 142টা হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় প্রত্যেকটা উনি ফাঁসি হবে। এবং আপনি জানেন বিশ্বে মনে করেন এত হিংস্র, এত খারাপ, এত মিথ্যুক, এত দুশ্চরিত্র এবং এত বেহায়া, নির্লজ্জ, এত মনে করেন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বা ওই নেতা কোথাও নাই। আপনারা জানেন যে এক সময় একজন মহিলাকে মৃত্যুবরণ করলে একটা লোক তাকে ধর্ষণ করতে গেলে খুনি নিজাম উদ্দিন তিনি কিন্তু তাকে হত্যা করেছে যে ধর্ষণ করতে গিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে, সে জান্নাতবাসী হয়ে গেছে, সে আউলিয়া হয়ে গেছে, এখন নিজামউদ্দিন আউলিয়া। ঠিক আজকে শেখ হাসিনাকেও আমার মনে হয় যদি কেউ এরকম আক্রমণ করে বা প্রতিশোধ নেয় তাহলে সেও এরকম আউলিয়া হবে। এই জন্য যে আপনি জানেন মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আসামি ছিলেন এবং তারা ব্যাখ্যা করেছিলেন কোন প্রেক্ষাপটে এটা করেছেন। যারা হত্যা করেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিল, প্রত্যেকে সেনা বাহিনীতে চাকরি করত, প্রত্যেকে দেশপ্রেমিক ছিল। তারা কোন যন্ত্রণায় হত্যা করেছে এবং আমরা এই হত্যাকে সাপোর্ট করি না। অবশ্যই এই হত্যার বিচার হোক, সেটা আমরাও চাই, কিন্তু সেই বিচারও হয়েছে, তার ফাঁসি হয়েছে। সে ফাঁসি হওয়ার পরে এই শেখ হাসিনা নিজে ছুরি নিয়ে আবার জবাই করেছে। তার ভাই এই প্রেস ক্লাবে এসে বলেছে এবং আপনাদের মিডিয়াতে সেই ছবিটাও দেখা যাচ্ছে যে এই জায়গায় সেই দাগ। এই যে এত নরপশু হতে পারে, এত হিংস্র হতে পারে, একজন মৃত্যু ব্যক্তির উপরে প্রতিশোধ নিতে পারে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তো হত্যা করা হয়েছে। আমরা তো এরকম প্রতিশোধ কাউকে নিতে যাব না। আমরা আইনের বিচার চাই, এই আইনে বিচার হবে। যদি আইনের বিচার না পাই, মহান আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন বিচার করবে। কিন্তু এই যে শেখ হাসিনা হিংস্র এবং এত নরপশু যে একজন মৃত্যু ব্যক্তিকে আবার জবাই দিতে পারে, তার বাবার প্রতিশোধ নেয়, এইটা আসলে কোনো রাজনৈতিক নেতৃত্বের মধ্যে হতে পারে না। এ খুনি, এ আসলে ডাকাত, এ মনে করেন সন্ত্রাসী, এ কোনো রাজনৈতিক নেতা না। শেখ হাসিনা কোনো রাজনৈতিক নেতার মধ্যে পড়ে না, এটাই। এবং আমি সর্বশেষ আবারও বলবো যে ওই তার ছেলে মুক্তিযোদ্ধার সময় যে জয় করেছে কুলাঙ্গার, সেই কুলাঙ্গার ওই দেশে ওই কী করলো না করলো এটা বাংলাদেশের বিএনপির কিছু আসে যায় না, তাকে নিয়ে আলোচনারও কোনো বিষয় না। কারণ তিনি কোনো বিশেষ রাজনৈতিক নেতাও না। বাংলাদেশের রাজনৈতিক নেতা এই বাংলাদেশে যাদের গ্রহণযোগ্য সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজও পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগের অধিকাংশ লোক জিয়াউর রহমানকে স্মরণ করে এবং তিনি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি করেছে, তিনি অল্প সময়ের মধ্যে জনশক্তি রপ্তানি করেছেন, তিনি অল্প সময়ের মধ্যে খামার করেছেন যা এখনও বিদ্যমান। এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি প্রথম মহিলা মুক্তিযোদ্ধাও বটে এবং বাংলাদেশের মধ্যে তিনি আপসহীন নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি। তিনি বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য। এরপর টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় যিনি সবার কাছে পরিচিত
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। এবং তিনি যখন 2001 সাল থেকে 6 সাল প্রত্যেকটা গ্রামগঞ্জে গিয়ে গিয়ে মানুষকে বলেছে একটু উদ্যোগ নিন, একটু প্রচেষ্টা করুন, তাহলে আপনার সফলতা আসবে। তিনি মুরগি দিয়েছেন, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, এরকম বিভিন্ন খামার করতে বলেছেন। এবং এই কথা বলে বলে প্রত্যেকের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। সেই আমাদের আগামী দেশনায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের সকলের কাছে পরিচিত। এই বাংলাদেশে আসলে নেতৃত্ব তো এটাই, এই জন্যই শেখ হাসিনা তাদের উপর ক্ষিপ্ত। আপনারা দেখেছিলেন 1991 সালে 5টা আসনে নির্বাচন করা যেত, শেখ হাসিনা ভয়ে ভয়ে 3টে আসনে নির্বাচন করে 2টা আসনে গোহারা হেরেছিলেন সাদেক হোসেন খোকার সাথে এবং মেজর মান্নানের সাথে। আর আমার নেত্রী 5টা আসনে নির্বাচন করে 5টা থেকে জয়লাভ করেছে। এর পরবর্তীতে যত আসনে বাংলাদেশ থেকে 22টি আসনে নির্বাচন করে 22টি আসনে জয়লাভ করেছে। এটাই হচ্ছে যে আমার নেত্রী বা জিয়া পরিবার যে এত জনপ্রিয় সেটা প্রমাণ উনি দেখেছে। আবার একজনের মৃত্যুতে বা তিনিও হত্যা হয়েছেন, সেখানে 13 জন 14 জন ছিল জানাজায়। আর আমার নেতা হত্যা হওয়ার পরে, শহীদ হওয়ার পরে তার জানাজা হয়েছে ডান বাম পূর্ব পশ্চিম, লোকে লোকারণ্য, কোন দিকে তার কফিন সেইটা কেউ দেখতে জানে না, এত লোক। পরবর্তীতে আরও দেখেছেন যে আমাদের আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছোট ছেলে, তিনি যখন মৃত্যুবরণ করেন তারও জানাজায় এই আপনার বাইতুল মোকাররম হয়েছিল। সারা জায়গায় লোকে লোকারণ্য। এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশের জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান অদ্বিতীয়, অতুলনীয়, তাদের সাথে কোনো তুলনা হয় না। অতএব ওই কুলাঙ্গার, ওই জয় সজীব অজয় জয়ের সাথে আমাদের কোনো তুলনা নাই, ওই শেখ হাসিনার সাথেও তুলনা নাই। এরা স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, এরা হিংস্র, এরা মানুষের